আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমার প্রিয় ভাইয়েরা, অন্তরে ঈমান তখন স্থাপিত হয়ে যাবে যখন পরিশ্রম করা হবে। বিনা পরিশ্রমে আল্লাহর ঈমানের সম্পদ দান করেন না। নাহাওয়ান্দ প্রদেশের গভর্নর ছিলেন হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি। গভর্নর পদ থেকে পদত্যাগ করে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নিকটে এলেন। তাকে বললেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন আমাকে কিছুটা দান করুন, হয়তো বিনামূল্যে দিন অথবা মূল্য নিয়ে দিন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, বিনামূল্যে যদি দেই তাহলে তুমি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে না। মূল্য নিয়ে যে দেব, তোমার নিকট কি আছে আমাকে দেওয়ার মতো? আবু বকর শিবলি ছিলেন কপর্দক মূল্য। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে থাকো, এখানে আমি যে কাজ করতে বলবো সেই কাজ করবে। আল্লাহ যদি চান তাহলে তুমি যে সম্পদ পেতে চেয়েছো তা পেতে পারো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তারপর আবু বকর শিবলিকে বললেন, যাও, লেট্রিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কাজে তোমাকে নিযুক্ত করা হলো। নাহাওয়ান্দ প্রদেশের প্রাক্তন গভর্নর লেট্রিন পরিষ্কার করে রাখার কাজে নিযুক্ত হলেন। 5 বছর যাবৎ নিরলসভাবে কাজ করলেন। 5 বছর পর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি একদিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, নিজেকে কেমন মনে হয়? আবু বকর বললেন, আমার মনে হয় এই দুনিয়ায় আমি সবচেয়ে নিকৃষ্ট।